নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউ চিংড়ি। গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেওয়া হয়েছে। সাদা তেল দিয়ে করা হচ্ছে এটাকে। তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ডিপ ফ্রাই হবে না, হালকা নেড়ে নেওয়া হবে। আলুগুলো হালকা হালকা নাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে যে কেটে রাখা লাউ ছিল সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। এটাও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন মতন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু দেবেন। দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নেওয়া হলো। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে এরপরে একটা কুকার নিয়ে নেওয়া হলো, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, হাফ কাপ মতন। দিয়ে গতকাল রাত্রিরে ভিজিয়ে রাখা ছোলার ডাল ছিল সেটাকে দিয়ে দেওয়া হলো প্রথমে। দিয়ে কড়া থেকে এই আলু আর লাউটাকে কুকারের মধ্যে দিয়ে তার উপরে 3টে তেজপাতা দিয়ে একটু নেড়ে এটা ঢাকা বন্ধ করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবারে ওই কড়ার মধ্যে আমরা আরেকটু অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে চিংড়িগুলোকে একটু হলুদ আর নুন মিশিয়ে নিয়ে এক এক করে ছেড়ে দেওয়া হলো। ভালো করে চিংড়িগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়িগুলো কিন্তু ভালো করেই ভাজা হবে এগুলো। এর মধ্যে এবারে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটাও দিয়ে দেওয়া হলো। ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেওয়া হচ্ছে একই সাথে। ভাজতে ভাজতে এর মধ্যেও অল্প করে একটু নুন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে ধনে পাউডার, আর দেওয়া হলো জিরে পাউডার। দিয়ে ভালো করে সেটাকেও মিশিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে। এবারে কেটে রাখা কুচো টমেটো সেটাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে নেওয়া হচ্ছে। অল্প একটু জল দিয়ে দেওয়া হলো যাতে টমেটোগুলো ভালো করে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দেওয়া হলো রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে ভালো করে এটাকেও নেড়ে নেওয়া হচ্ছে। দিয়ে এর মধ্যে এবারে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে। টমেটোগুলো দেখুন ভালোই বেশ সেদ্ধ হয়ে এসছে, নরম হয়ে গেছে। বেশ মশলাটাও বেশ কষা কষা হয়ে গেছে। টমেটোগুলোকে একটু থেতলে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ করা আলু আর লাউটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে এবারে এটাকে মিশিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। যদি লাগে তো আপনারা অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। দেখুন আলুগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। জলটা এবারে অল্প শুকিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমরা এখানে 4 চামচের মতন চিনি দিয়েছি, কারণ এখানে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তরকারিটা, তাই জন্য। বেশ ভালো করে চিনিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে।
এবারে এর মধ্যে 1 চামচ ভালো ঘি দিয়ে দেওয়া হলো। এটাকেও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তরকারিটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এবারে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে। দিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। লবঙ্গ, দারুচিনি আর এলাচ এই গুঁড়ো করেই দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে লাউ চিংড়ি। গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।